তোমাদের সারা ম্যাডাম তোমাদের সকালবেলা দেখিয়েছে, তাই না? এটা তোমাকে জানতেই হবে, মানে এই হাইটটা কতটুকু থাকে, কত কিভাবে মাপতে হয়, পিপিএমকে সেটা জিজ্ঞেস করবে। আর এন্টিনেটাল যেটা সেটা হচ্ছে বলা আছে যে তুমি পেটটা দেখে ইন্সপেকশনে কি পেলা সেটা বলতে হবে। 2 নাম্বার হচ্ছে পালপেশন। পালপেশন খুব ইম্পর্টেন্ট। পালপেশন যদি আমরা করি অল ওভার দ্য পেশেন্টে হচ্ছে, যদি আমি বলি যে এই পেশেন্টটা হচ্ছে অ্যাবডোমেনটা দেখে ইন্সপেকশনে কি বলবা, ইন্সপেকশনে যদি এটা ঠিক এরকম হয় নাই তারপরে বলতে হবে, যেমন ধরো নর্মালি হচ্ছে অ্যাবডোমেনটা কি ডিসটেন্ডেড, তাই না? এটা ইউজুয়ালি প্রেগন্যান্সিতে এটা পিউরিফর্ম শেপ থাকে অথবা ট্রান্সভার্সলি ডিস্টেন্ডেড কিনা। ট্রান্সভার্সলি ডিস্টেন্ডেড কখন থাকবে? তুমি তো প্রেগন্যান্সি রিলেটেড কথা বলতেছো, তোমার অ্যাসাইটিস আসবে না, ঠিক আছে? ডেলি হচ্ছে আমি ট্রান্সভার্স লাইন, হ্যাঁ ওকে। আর নরমালি এটা হচ্ছে পিউরিফর্ম শেপ থাকবে। আচ্ছা, পিউরিফর্ম শেপটা তাহলে বলবে যে হচ্ছে অ্যাবডোমেন ইজ এনলার্জড পিউরিফর্ম ইন শেপ, আর হচ্ছে সেন্ট্রালি প্লেসড আম্বিলিকাস। আম্বিলিকাসটা সাধারণত সেন্ট্রালি প্লেসড থাকে এবং টার্মের দিকে আসে, এটা হচ্ছে ইভার্টেড অবস্থায় থাকে, ঠিক আছে? এবং যদি কোনো ভিজিবল ট্রমা থাকে সেটা বলতে হবে স্ট্রায়া গ্র্যাভিডাম, সেটার কথা বলতে হবে। আর যদি কোনো হচ্ছে স্কার মার্ক থাকে সেটা হচ্ছে তোমার অ্যাপেন্ডিসেক্টমির জন্য হোক অথবা প্রিভিয়াস সিএস এর জন্য হোক অথবা লেপারটমির জন্য হোক, যেটাই হোক না কেন সেটা তোমাকে মেনশন করতে হবে, ঠিক আছে? তাহলে অ্যাবডোমেন ইজ এনলার্জড piriform in shape, their umbilicus is centrally placed and everted, and there is a scar mark in the transverse or longitudinal scar mark if present, stria gravidum, এগুলো বলতে হবে, ঠিক আছে? কি বলো? হ্যাঁ, অ্যান্টিনেটাল কথাই তো বলতেছি, পোস্টনাটালের কথা বলতেছি। এন্ড স্ট্রায়া গ্র্যাভিডাম কাদের থাকবে? প্রিভিয়াস সিএস স্কার থাকতে পারে, অ্যাপেন্ডিসেক্টমির জন্য থাকতে পারে, ল্যাপারটমির জন্য থাকতে পারে। এমনও হতে পারে তোমার হচ্ছে পেশেন্টের হচ্ছে বললো যে এটা প্রাইমি গ্র্যাভিডা, কিন্তু অলরেডি পেটে একটা স্কার আছে, তাহলে কি জন্য হতে পারে? ল্যাপারটমি থাকতে পারে, প্রিভিয়াস কোনো কারণে একটা ওভারিয়ান টিউমার হতে পারে, বা অন্য কোনো কারণে ল্যাপারটমি হতে পারে, অ্যাপেন্ডিসেক্টমির জন্য স্কার হতে পারে। সো সেটা হচ্ছে মেনশন করতে হবে। এরপর সেটা হচ্ছে যে আর কি বলে যে পালপেশন। পালপেশন যখন তুমি সিম্পল পালপেশন করো, ওভারঅল এরকম করে একটা পেটের মধ্যে আমি একটু পালপেট করে দেবো, কি দেখবো কোনো জেনারেলাইজড কোনো পেইন টেন্ডারনেস আছে কিনা বা পেইন আছে কিনা, পেশেন্ট পেইন ফিল করতেছে কিনা। এটা এত ছোটটা দিয়ে কি হবে গুলু, আস্তে এটা দিয়ে একটা সুবিধা আছে, এটা দাও নিও না, কি আরাম করে শুয়ে আছে। আচ্ছা, তাহলে পালপেশনে আমি একটা সুপারফিশিয়াল একটা পালপেট করে দেখবো অ্যাবডোমেনে কোনো টেন্ডারনেস আছে কিনা, ওকে। তারপরে হচ্ছে মেন যেটা হচ্ছে আমরা গ্রিপ গুলা দেখবো, তাই না? ফান্ডাল কয়টা গ্রিপ আছে? চারটা। একটা হচ্ছে ফান্ডাল গ্রিপ, তারপর ল্যাটারাল গ্রিপ, তারপর হচ্ছে ফার্স্ট পেলভিক গ্রিপ এন্ড সেকেন্ড পেলভিক গ্রিপ। গ্রিপ আমরা সবাই দেখবো, কিন্তু গ্রিপ দেখার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমার ফেসটা পেশেন্টের ফেসের কোন দিকে। আমি যদি ফান্ডাল গ্রিপ দেখি আর এই পায়ের দিকে তাকিয়ে থাকি তাহলে কিন্তু হবে না। সো তুমি কি ভিডিও করতেছো? আচ্ছা, যদি এমন হয় যে আমি আমার পেটে আমার গ্রিপ দেখার সময় আমি দেখছি ফান্ডাল গ্রিপ বাট আমি তাকাচ্ছি পায়ের দিকে, তাহলে কিন্তু হবে না। দ্যাট মিন্স হচ্ছে আমার ফেসটা কোথায় আছে, টুয়ার্ডস দ্য পেশেন্টের ফেস অথবা টুয়ার্ডস দ্য লেগ, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে চারটে গ্রিপ দেখার সময় আমাকে যেটা করতে হবে, এটা ফার্স্ট হচ্ছে ফান্ডাল গ্রিপ, তারপরে হচ্ছে ল্যাটারাল গ্রিপ, তারপর হচ্ছে ফার্স্ট পেলভিক গ্রিপ এন্ড দেন হচ্ছে সেকেন্ড পেলভিক গ্রিপ। ফার্স্ট পেলভিক গ্রিপ দেখার জন্য আমাকে করতে হবে যে আমি আমার পামটা, হাতে যে পামটা হচ্ছে জাস্ট অ্যাবডোমেনে হচ্ছে প্লেস করব। কোন জায়গাটা প্লেস করব? যে জায়গাটাতে আমি দেখে নিলাম যে এখানে হচ্ছে আমার মানে সিম্পাইসো ফান্ডাল হাইটটা এখানে, ঠিক আছে? জাস্ট তাহলে হচ্ছে কি আমি আমার পাম দুটো দিয়ে এভাবে জাস্ট এভাবে পালপেট করব, ঠিক আছে? এভাবে পালপেট করব, ঠিক আছে? আচ্ছা, পাম দিয়ে, হ্যাঁ, এটা তো আঙ্গুল দিয়ে কোথা দিলে হবে না। আচ্ছা, পাম যদি আমি ফিল করি, এটা করতে গিয়ে যদি ফিল করি যে যদি এটা হেড থাকে তাহলে কি হবে, গ্লোবিউলার রাউন্ড হার্ড স্ট্রাকচার আমি ফিল করব। কি বলতো, এটা মাথাটা কেমন দেখে, গ্লোবিউলার হার্ড আর রাউন্ড, তাই না? এই জিনিসটা আমি এখানে ফিল করব, এটাই তো এরকম হবে। যদি ঠিক আছে, এখানে
আর যদি এটা হচ্ছে ব্রিজ হয়, ব্রিজ পাঁচু এখানে যদি ব্রিজ হয় তাহলে হচ্ছে আমি পালপেট করার সময় কি পাবো? সফট, তারপরে হচ্ছে কি আর কি পাবো? সফট রাউন্ডেড স্মুথ পার্ট পাবো। হ্যাঁ, এটা হচ্ছে আমার ব্রিজ, ঠিক আছে। তারপরে হচ্ছে ল্যাটারাল গ্রিপ। ল্যাটারাল গ্রিপটা হচ্ছে এটা পাম দিয়ে ফিল করা হয়। একটা পোর্শন দিয়ে আমি হচ্ছে ফিক্স করব, অ্যানাদার পাম দিয়ে হচ্ছে আমি ফিল করব। ওয়ান পোর্শন ফর ফিক্স, এটা আমি ফিক্স করলাম, এটা দিয়ে আমি হচ্ছে ফিল করলাম। দ্যাট মিন্স এটা ফিক্স করলাম, এদিকে দেখে ইরেগুলার নবডিউলার নব লাইক স্ট্রাকচার, অথবা যদি বাচ্চা এভাবে থাকে এই পাশে স্মুথ পার্ট পাবো, এই পাশে হচ্ছে নব লাইক স্ট্রাকচার, ঠিক আছে। এটা হচ্ছে ল্যাটারাল গ্রিপ। তারপরে হচ্ছে ফার্স্ট পেলভিক গ্রিপ। দেখো দুইটার ক্ষেত্রে কিন্তু এই যে মাথা উপরে হোক মাথা নিচে হোক, দুইটাই কিন্তু আমি পেশেন্টের এদিকে তাকাচ্ছি, এদিকে তাকাচ্ছি। এইটা করে কি আমি এদিকে তাকায় কি কাজটা করতে পারবো? তাহলে আমার ফেস কোথায় থাকবে? পেশেন্টের ফেসের দিকে। ওকে, এখন হচ্ছে ফার্স্ট পেলভিক গ্রিপ। ফার্স্ট পেলভিক গ্রিপ হচ্ছে কিভাবে দেখতে হয়? এখানে হচ্ছে আমার এই পামার এন্ডটা হচ্ছে আমি সিম্ফাইসিস পিউবিসের উপরে ইঙ্গুইনাল লিগামেন্ট, ইঙ্গুইনাল লিগামেন্ট না দিকে থাকে, হ্যাঁ, সিম্ফাইসিস পিউবিসের উপরে, মানে এটা যদি সিম্ফাইসিস পিউবিস হয় তার উপরে হাড়ের উপর যদি আমি হাত প্লেস করে কিছু বুঝতে পারবো? কিছু বুঝতে পারবো না। সো আমি এখানে হচ্ছে উপরের দিকে এভাবে পালপেট করে দেখবো যে প্রেজেন্টিং পার্টটা কি, লোয়ার সেগমেন্টের প্রেজেন্টিং পার্টটা কি, মাথা না পাছা, ঠিক আছে। এটা হচ্ছে মাথা পোর্শন। মাথা পোর্শন হলে আমি কি পাবো? হার্ড একটা স্ট্রাকচার পাবো। আর যদি সফট পোর্শন পাই, ভালো মতো বুঝতে না পাই, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে ব্রিজ। আর যদি এটা ট্রান্সভার্স হয়, লোয়ার পোল কি পাবো? এমটি পাবো না, লোয়ার পোলে কিছু থাকবে। এই দেখো ট্রান্সভার্স লাইন, তাহলে বাচ্চাটা এত সুন্দর ব্যাক, ঠিক আছে, ট্রান্সভার্স লাইন। সো আমি যদি এখন এখানে এরকম করে দেখি তাহলে কিছু পাওয়া যাবে? লোয়ার পোলটা এমটি থাকবে। আচ্ছা, এখন আমাকে বলো তো, এটা যখন আমি করবো আমার ফেস কোথায় থাকবে? পায়ের দিকে। শুধু একটা গ্রিপে আমার ফেসটা পায়ের দিকে থাকবে। তারপর সেকেন্ড পেলভিক গ্রিপ। সেকেন্ড পেলভিক গ্রিপটা হচ্ছে এটা লাইতে ফেসটা পাইতে এখানে কোন কারণ আছে কি? ট্রান্সভার্স লাইতে ফেস মানে ফেস ফার্স্ট আরে ফার্স্ট পেলভিক গ্রিপ ফেসটা পাই কেন ফার্স্ট পেলভিক গ্রিপেও হচ্ছে পায়ের দিকে কেন তাকাবো ম্যাডাম? এটা জিজ্ঞেস পায়ের দিকে why সুবিধার জন্য আমি আমি এভাবে তাকাই কি তোমার কি মনে হয় আমি এইদিকে তাকা আমার ফেসটা কোথায় এদিকে থাকবে নাকি আমি এদিকে হাত দিয়ে ওই দিকে তাকাবো? তোমার কি মনে হয় কোন দিকে আমার নরমাল? নরমাল বলতে মানে আমরা তো সবসময় পেশেন্টের টেন্ডারনেসটাই চিন্তা করি, এজন্য জিজ্ঞেস করি। তোমাকে তো আমি টেন্ডারনেস দেখতে বলি নাই, আমি তোমাকে হচ্ছে তাকানোর। পালপেশনের গ্রিপগুলো দেখতে বলছি, ঠিক আছে। আচ্ছা ম্যাম আমি যদি তোমাকে পালপেশনে হচ্ছে টেন্ডারনেস দেখতে বলে তাহলে অবশ্যই তোমার ফেসের দিকে তাকাতে হবে। বলো কি বলছিলে? ম্যাম পায়ের দিকে তাকানো কি জরুরি ম্যাম? যেখানে না না, আমি পায়ের দিকে তাকাবো না, আমার ওই দিকে আমার কথা হচ্ছে তাহলে আমি কি বলবো পেটের দিকে তাকাবো? ডিরেকশনটা কোন দিকে থাকবে সেটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আর হচ্ছে সেকেন্ড পেলভিক গ্রিপে হাত হ্যাঁ আল্লাহর বর্ডার এই যে এভাবে এখানে জাস্ট উপরে প্রেস করবে, দেখতে হবে যেটা এঙ্গেজ হয়েছে কিনা। যদি এঙ্গেজ হয় তাহলে হচ্ছে বাচ্চার মাথাটা তুমি এই মাঝখানে গ্যাপ পাবা না। এটা তো একটা হার্ড স্ট্রাকচার, মাথাটাও হার্ড স্ট্রাকচার, সফট তো না, মাঝখানে কোনো গ্যাপ পাবে না। এটা ঢুকে গেলে মনে হচ্ছে তুমি যদি স্পেস না পাও তাহলে হচ্ছে এঙ্গেজমেন্ট হয়েছে কিনা। দ্যাট মিন্স হচ্ছে সেকেন্ড পেলভিক গ্রিপে এঙ্গেজমেন্ট হয়েছে কিনা সেটা দেখার জন্য, ঠিক আছে। তাহলে ফান্ডাল গ্রিপ, তারপরে হচ্ছে টু ল্যাটারাল গ্রিপ, ফার্স্ট পেলভিক গ্রিপ এন্ড দ্য সেকেন্ড পেলভিক গ্রিপ। দ্যাট মিন্স হচ্ছে ফার্স্ট এবং ফান্ডাল গ্রিপ, ল্যাটারাল গ্রিপ পেশেন্টের দিকে তাকাচ্ছি, ফার্স্ট পেলভিক গ্রিপ পায়ের দিকে আমার মানে আমার ফেসটা ওই দিকে ডিরেকশন থাকছে, এন্ড সেকেন্ড পেলভিক গ্রিপ হচ্ছে টুয়ার্ডস দ্য পেশেন্টের ফেস। হ্যাঁ, ওকে। নাও এখন হচ্ছে অস্কালটেশন। অস্কালটেশন কোথায় শোনা যায়? স্পাইনো আম্বিলিকাল লাইনের মিড পয়েন্ট, স্পাইনো আম্বিলিকাল লাইন। স্পাইনো আম্বিলিকাল লাইন কোনটা? আম্বিলিকাস আর অ্যান্ট্রোসুপেরাইলিক এটা স্পাইন। যদি আম্বিলিকাস হয় পেশেন্টের, এটা যদি আম্বিলিকাস হয় পেশেন্টের তাহলে হচ্ছে এই সেন্টার থেকে স্পাইন, স্পাইনো আম্বিলিকাল লাইন, এখান থেকে হচ্ছে স্পাইনো আম্বিলিকাল লাইন মিড পয়েন্ট, ইউজুয়ালি মিড পয়েন্ট, অথবা লঙ্গিচুডাল আম্বিলিকাস থেকে মিড লাইনের মিড পয়েন্টে ভালো বোঝা যায়। কোথায়? কেফালিক প্রেজেন্টেশন। কেফালিক প্রেজেন্টেশনে তোমার হচ্ছে স্পাইনো আম্বিলিকাল লাইন রাইট অর লেফট, এটা মিড পয়েন্টে পাওয়া যাবে, অথবা সেন্ট্রাল লাইনের মিড পয়েন্টে পাওয়া যাবে।
আচ্ছা যদি এটা ব্রিচ হয়, আচ্ছা যদি কেফালিক হয় হার্টটা কোথায় থাকে বলো তো? নিচের দিকে থাকতেছে না? যদি ব্রিচ হয় হার্ট কোথায় থাকবে? উপরের দিকে থাকে। হার্ট কোথায়? তো হার্ট কই? এই বাচ্চাটা হার্ট এখানে, তাই না? এভাবে আছে, তা হার্টটা কি উপরে না নিচে? উপরের দিকে। উপরের দিকে। তা অ্যারাউন্ড অ্যান্ড অ্যাবাভ দ্য আম্বিলিকাস, আম্বিলিকাস থেকে একটু উপরের দিকে পাওয়া যাবে ব্রিচে। এইটুকুই জানতে হবে, আর জানতে হবে না। ট্রান্সভার্স তাই কোথায় পাওয়া যাবে এটা তোমার জানার দরকার নেই। কোন পাশে সেটা তো এখন পেশেন্ট বাচ্চাটা যদি হচ্ছে তোমার এই দিকে থাকে এরকম, তাহলে তুমি এই পাশে পাবা। যদি এই দিকে এরকম থাকে তাহলে সেই দিকে বেশি পাবা। তবে ইউজুয়ালি প্রেফারলি লেফট স্পাইনো আম্বিলিকাল লাইনে বেশি পাওয়া যাচ্ছে। আর কিছু নেই, যাও চলো এগুলো নিয়ে চলো। এই কত